আজ আমি বাড়িতে গাছের মাংস রান্না করলাম। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখানে মাংসটাকে সেদ্ধ করার জন্য নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে ৩টে মতন সিটি মেরে নিয়েছি। তারপরে মাংসে তো আলু লাগবে, ওর জন্য আলুগুলোকে ভালো মতন কেটে ধুয়ে এখানে সর্ষের তেলের মতন ভেজে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচে যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু পেঁয়াজ আর নুনটাকে দিয়ে ভালো মতন সেদ্ধ হতে দিলাম। একটা পেস্ট ইউজ করেছি, পেস্টের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 2 রকমের সস ইউজ করেছি। দিয়ে দেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ওপর থেকে কিন্তু সেদ্ধ করা আমার মাংসটাকে দিয়ে কষাতে দিয়ে দিয়েছি, যাতে ভালো মতন মাংসের ভেতরে মশলাটা আমার ঢুকতে পারে। তারপরে দেখো মশলা ঢুকে যাওয়ার পরে ওপর থেকে কিন্তু আমি গরম মশলাটা আবারও ছড়িয়ে দিয়েছি হালকা করে। তারপরে দেখো মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে, ফুললি বয়েল করার জন্য কিন্তু এখানে আমি আলু আর মাংসটাকে দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দেওয়ার পরে 3খানা সিটি মারার পরে দেখো আমার কিন্তু গাছের মাংস তৈরি। তো গাছের মাংস বলতে এখানে কিন্তু এঁচড় বোঝানো হচ্ছে। এরকমভাবে যদি কোনো অতিথিকে দাও তোমরা কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো কেমন লাগলো জানো? টাটা।